ওকে, তো আজকে দেখে নেব যে সোমবার সোমবতী অমাবস্যায় শিবজি আমাদের কি আশীর্বাদ দিচ্ছে। আমাদের মানে আপনাদের যারা দেখছেন আমার ভিডিও। পাইল 1 পাইল 2 দুটো পাইল দেব। এটা হচ্ছে পাইল 1, এটা পাইল 2। আমি আরও ক্লোজে ছবি দিয়ে দেব, সেখান থেকে চুজ করুন। দেখে নেব আপনাদের জন্য কি আশীর্বাদ শিব ঠাকুর দিচ্ছেন আপনাদের। এই পিঙ্কটা পাইল 1, আর নিতে থাকছেন না, গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছেন। এই কপারটা পাইল 2। তো আগে পাইল চুজ করে নিন, আমি রিডিং শুরু করছি পিঙ্কটা দিয়ে। এটা পাইল 2, এটা পাইল 1। এটা বড়, আমি একটু বসিয়েই রাখলাম। পাইল 1 পাইল 2 চুজ করে নিন। চলুন, পিঙ্কটা দিয়ে আমি রিডিং স্টার্ট করি। ওকে, তো পাইল নাম্বার 1 যারা এই বটলটি চুজ করেছিলেন তাদের জন্য শিব ঠাকুর কী আশীর্বাদ আনছেন একটু দেখে নিই। আমি এটা সরিয়েই রাখলাম কারণ স্পেসটা কম হচ্ছে। ওয়েল, আমি গোটা রিডিংটা রেকর্ড করা হয়ে গেছিলো, তারপর খেয়াল করলাম যে ক্যামেরাটাই অন করা হয়নি। তো ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি। একটা আপনার নিউ বিগিনিং আসছে, স্টেবল বিগিনিং আসছে, খুব ফাস্ট আসছে। এটা টোটালটাই আমি কেরিয়ার স্প্রেড, ফাইন্যান্সিয়াল স্প্রেডের মধ্যে দেখছি। লাভ রিডিং আমি আগের লাস্ট ভিডিওতে একটা করেছি, বিয়ে লাভ নিয়েই বেসিক্যালি ওটা ছিল। আর এখানে আপনার এনার্জি এসছে কেরিয়ার ফ্রন্টে, ফাইন্যান্সিয়াল ফ্রন্টে, তো সেটাই আমি এখানে বলতে চাইছি। আপনি অনেক দিন স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ অ্যান ইন্টার্নের মতো কাজ করে গেছেন বা জুনিয়রের মতো কাজ করে গেছেন আপনার কর্মক্ষেত্রে। হতে পারে সেটা স্টেবল কোনো জব ছিল না, মানে ছোট পোস্টে করছিলেন, পার্মানেন্ট হওয়ার চেষ্টা করছিলেন, টেম্পোরারি পোস্টে করছিলেন, বা কোনো কোম্পানিতে হলেও জুনিয়র পোস্টে ছিলেন, সিনিয়র পোস্টে এবার যাবেন আশা করে রেখেছেন। সেই এনার্জিটা আসছে, খুব ফাস্ট আসছে, একদম এনার্জি সারফেস লেভেলে এসে গেছে। আপনি এবার আপনার ফোন কলস, মেল, মেসেজ চেক করতে থাকুন, হায়ার অথরিটির সাথে কন্ট্যাক্ট রাখুন। আপনার পোস্ট আপগ্রেড হচ্ছে, আপনার পোস্ট বাড়ছে, আপনি যেখানেই আছেন সেখান থেকে আপনি একটা উন্নত জায়গায় পৌঁছাচ্ছেন। সেখানে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকবে। সেখানে আপনি এতদিন ধরে যত এফোর্ট দিয়ে এসেছেন, বহু বছর ধরে আপনি নিজের মতো এফোর্ট দিয়ে এসেছেন, এখন সেই জায়গায় আপনি রেকগনিশন পাচ্ছেন, সবাই আপনার এফোর্ট দেখেছে। আপনার কেরিয়ার ফ্রন্টে একটা উন্নত জায়গা আসছে, আপনাকে আপনার সম্মানীয় জায়গাটা এখন দেয়া হচ্ছে। এবং আপনি নিজের মতো কাজ করেছেন, কাউকে বলেননি, কোনো আশা রাখেননি, চেয়েছেন যেন ভালো হয়। আপনার দিক দিয়ে যতটা সম্ভব আপনি এফোর্ট পুট করে গেছেন। হয়তো আপনার আগে অন্যদের পোস্ট উন্নতি হয়ে গেছে, বেড়ে গেছে, তারা হায়ার পোস্টে পৌঁছে গেছে, কিন্তু আপনি যতটা এফোর্ট দিয়েছেন তখনও অবধি আপনার এই আপগ্রেডেশনটা আপনি পাননি, কিন্তু এইবারে সেটা পাচ্ছেন। আপনি পাননি, অনেকবার আপনার হার্ট ব্রেক হয়েছে, তাও আপনি নিজেকে হিল করেছেন, চুপচাপ কাজ করে গেছেন, কারোর কাছে কিছু দাবি করেননি, নিজের মধ্যে স্ট্রেংথ রেখেছেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন আপনার মনোমতো ডিজায়ার্ড জায়গায় যেন আপনি একদিন পৌঁছাতে পারেন। সেই টাইমটা এখন চলে এসছে, আপনি ডেফিনেটলি সেই জায়গায় পৌঁছাচ্ছেন, খুব তাড়াতাড়ি আপনি পৌঁছাচ্ছেন। 7 দিন থেকে 7 মাস আমি ধরলাম, 1 বছর ম্যাক্সিমাম, তার মধ্যে সান কার্ড এসে গেছে। আপনার এই উন্নতিটা হচ্ছেই, আপনার এই পোস্টের আপগ্রেডেশন হচ্ছেই। এটাকে আর কেউ আটকাতে পারবে না, এটা কেউ নিয়েও নিতে পারবে না আপনার কাছ থেকে। ওকে, আর যদি আপনি কোথাও টাকা ইনভেস্ট করে থাকেন, মিউচুয়াল ফান্ড, এফডি, স্টক মার্কেট, এগুলো যা যা হয়, ক্রিপ্টো, এইসব যে সমস্ত জায়গায় হয়, কোথাও হয়তো আপনি টাকা অনেকদিন ধরে ইনভেস্ট করছেন, এখন একটা বিগ রিটার্ন পাচ্ছেন। হয়তো সামনে আপনার কোনো বড় কাজ আছে, তার জন্য আপনি টাকা তুলবেন ভেবেছেন, বা এমনি আপনি একটা গুড রিটার্ন, হয়তো একটা কিছু চালাচ্ছিলেন, সেটা যতগুলো বছর চালানোর সেটা শেষ হয়েছে, এবার একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি আপনার হাতে আসার টাইম হয়েছে এবং সেটা আপনি পাচ্ছেন। সেটা পেয়ে আবার আপনি ইনভেস্ট করার চেষ্টা করছেন এবং সেখান থেকে আরও বড় কিছু গ্রো করার আপনার প্ল্যান আছে, আপনি অলমোস্ট সেই প্ল্যানই করে রেখেছেন। তো এই মানিটা আসছে, জবের ক্ষেত্রে আপনার আপগ্রেডেশন আসছে,
পোস্ট আপগ্রেড হচ্ছে এবং আপনি যতটা এফোর্ট দিয়েছেন আপনার ডিজায়ার্ড রেজাল্ট এখন আপনি পাচ্ছেন। এর আগে হয়তো আপনার হায়ার অথরিটি যারা ছিল তারা আপনাকে রেকগনাইজ করতো না, আপনার যতটা আপনি এফোর্ট দিতেন তার বাহবা আপনি পেতেন না, কিন্তু তাও আপনি মন খারাপ মাথা খারাপ না করে চুপচাপ কাজ করে গেছেন একটাই আশা রেখে যে একদিন না একদিন আমি এর রেজাল্ট ঠিক পাবো। সেটাই এখন আপনার জন্য এসেছে। আমি দেখে নেব আর কিছু আশীর্বাদ আপনার কাছে আসছে কি না। আর এই আশীর্বাদটা গ্যারেন্টিড, এই আশীর্বাদটা যাচ্ছে না, এই অপরচুনিটি আর মিস হবে না, হাতছাড়া হবে না। ওকে, পাইল 1-এর জন্য শিব ঠাকুর আর কি আশীর্বাদ দিচ্ছেন, কি আসছে? যেহেতু আপনি সৎ থেকে কাজ করেছেন, এফোর্ট ক্রমাগত দিয়েই গেছেন, রেজাল্ট না পেয়ে ছেড়ে দেননি, হাল ছেড়ে দেননি বা কোনো 2 নম্বরই করেননি, কোনো শর্টকাট অ্যাপ্লাই করেননি, আপনি হার্ডওয়ার্ক পুট করেছেন, তাই জন্য আপনার কাছে এই জিনিসটা আসছে। নিউ বিগিনিং, নতুন কোনো যদি ট্রান্সফারের জায়গা থাকে, ট্রান্সফারও আপনার মনের মতো পছন্দ মতো জায়গাতেই হচ্ছে, যেখানে আপনি অত্যন্ত সুযোগ সুবিধা পাবেন, যেখানে আশেপাশে ভালো একটা শহরাঞ্চল হতে পারে, স্কুল কলেজ লোকজন থাকবে, হাসপাতাল থাকবে, ডাক্তারখানা থাকবে, শপিং মল, মানে একটা পজ এরিয়াতে যাচ্ছেন যেখানে আপনার লাইফস্টাইলটা খুব ভালো হবে। ওকে, আবার এসেছে এস অফ কয়েন্স। দেখুন এস অফ কয়েন্সের তলেই আবার এস অফ কয়েন্স। আপনার এই বিগিনিং একদম 100% গ্যারেন্টিড 1 ইয়ারের মধ্যে আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি দেখছি লাইফস্টাইলটাই আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আপনি ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হয়ে যাচ্ছেন। যেহেতু আপনি আপনার ডিজায়ার্ড রেজাল্ট পাচ্ছেন, আপনার মন খুশি থাকছে, আপনি নিজেকে আরও বেশি ওপেন আপ করতে পারছেন। আগে যেখানে লজ্জায় ভয়ে দুঃখে অপমানে গুটিয়ে রাখতেন, সেই গিল্টগুলো চলে যাচ্ছে, সেই দুঃখগুলো, সেই শ্যাডো সাইডসগুলো চলে যাচ্ছে, আপনার মধ্যে একটা খুশি ফিরে আসছে, আপনার মধ্যে ভরসা ফিরে আসছে ডিভাইনের ওপর এবং নিজের ওপর, যে হ্যাঁ রেজাল্ট পাওয়া যায়, এফোর্ট দিলে রেজাল্ট আজকে না পেলেও কালকে ঠিকই পাওয়া যাবে। ওকে, अच्छा एस ऑफ पेंटिकल्स, नाइट ऑफ वांड्स, মানে একটা কথা আছে না, ভগবান के घर देर है अंधेर नहीं, ওইটাই। দেরি হয়তো হয়েছে আপনার, কিন্তু যেটা আপনি পাচ্ছেন সেটা অন্য অনেকের থেকে অনেক ভালো পাচ্ছেন। সেটা দেখেই লোকে তাক লেগে যাবে যে কি করে এই জিনিসটা উনি পেলেন। আপনি জানেন কি করে পেলেন, আপনি হার্ডওয়ার্ক পুট করেছেন, তাই ম্যাজিশিয়ান, আপনি ম্যানিফেস্ট করেছেন এই ড্রিম জবটাকে, এই ড্রিম পোস্টকে, ড্রিম ট্রান্সফারের প্লেসকে আপনি ম্যানিফেস্ট করেছেন, তার জন্যই আপনি এটা পাচ্ছেন। ওকে, আপনি নিরলস পরিশ্রম করেছেন, আপনি স্ট্র্যাটেজিক্যালি এগিয়ে গেছেন, আপনি সবসময় এটা নিয়ে চর্চা করেছেন, পড়াশুনো করেছেন, আপনি নিজেকেও আপগ্রেড করেছেন, আপনি পিছিয়ে থাকেননি। রেজাল্ট না পেলেও আপনি নিজেকে সবসময় এফোর্ট আপনি 100% দিয়ে গেছেন, তাই এখানে একটা ভালো বিগিনিং আসছে। যেখানে আপনি স্ট্রাগল ফেস করছিলেন এতদিন, যেখানে আপনি উন্নতি দেখতে পাচ্ছিলেন না, ঠিক সেই সব জায়গাগুলোতেই খুব ফাস্ট উন্নতি আসছে। স্ট্রাগল আপনার ক্লোজ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে একদম, আর আপনি যেরকম চাইছেন ঠিক সেরকম একটা বিগিনিং, নতুন বিগিনিং আসছে, যেখানে স্টেবিলিটি থাকবে, যেখানে ভালোবাসা থাকবে, আপনার মনের সন্তুষ্টি থাকবে। এস অফ কাপস, আপনার ভালোবাসার জায়গা দিয়েই সেই জায়গাগুলো কমপ্লিট হচ্ছে, আপনার মনের শূন্যতাটা পূর্ণতা হচ্ছে, ইমোশানে পূর্ণ হচ্ছে, আর স্টেবিলিটি তো সেখানে থাকছেই, টাকা পয়সাও থাকছে, ভালো লাগাও থাকছে, সেই কাজ করতে গিয়ে আপনার ভালো লাগাও থাকবে। ম্যাজিশিয়ান, আপনি ম্যানিফেস্ট করেছেন, আপনারই ম্যানিফেস্টেশনটা এখানে কমপ্লিট হচ্ছে। ওকে, আমি দেখে নিই একটু লাভ ফ্রন্টে কিছু আসছে কিনা। ফাইল নাম্বার 1, লাভ ফ্রন্ট বা ফ্যামিলির দিক দিয়ে বা হেলথের দিক দিয়ে অন্য কিছু আর আসছে কিনা। এটা তো কেরিয়ারের মেসেজেস আমরা পেয়েছি। ফাইল নাম্বার 1, হাই প্রিস্টেস, 7 অফ ওয়ান্ডস। ওকে, দ্য সান, দেখুন সান দুবার এসছে, এইসব পেন্টাকলস দুবার এসছে। নিউ বিগিনিং অবশ্যই আপনার লাইফে হচ্ছে। যেখানে যেখানে অপূর্ণতা ছিল, শূন্যতা ছিল, সেগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। হুইল অফ ফরচুন, আর কি চাই, ভাগ্য চেঞ্জ হচ্ছে আপনার।
আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, সব দুঃখের দিন শেষ হয়ে গেছে। এবার আপনি হ্যাপি এনার্জিতে থাকুন, যত হ্যাপি এনার্জিতে থাকবেন তত তাড়াতাড়ি এই এনার্জিটা ম্যানিফেস্ট হয়ে আসবে আপনার লাইফে। আর ওই গিল্ট, শেম, ফিয়ার এগুলোর মধ্যে না থেকে আপনি হ্যাপি এনার্জিতে চলে আসুন। খুব ফাস্ট ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে এগুলো একদম। আপনাকে ট্রান্সফারের কথাও বলেছি, হয়তো লোকেশন আপনার চেঞ্জ হতে পারে, কিন্তু হলেও আপনি খুব ভালো এরিয়াতেই যাবেন যেখানে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি আরও বরং এখনকার আপনার যে লাইফস্টাইল তার থেকে আরও বেটার থাকতে পারবেন। ওকে, আপনি চুপচাপ কাজ করে গেছেন, সেটা ডিভাইন দেখেছে। আপনি সৎভাবে কাজ করেছেন, সেটারই রেজাল্ট আপনি পাচ্ছেন, এবং আপনি মনে মনে সবসময় ম্যানিফেস্ট করেছেন, সেটাই আপনি পাচ্ছেন, আদার্স কিচ্ছু নয়। লাকের থেকেও বেশি এখানে আপনার ম্যানিফেস্টেশন এবং আপনার হার্ড ওয়ার্ক ম্যাটার করেছে, এবং সেটারই রিটার্ন আপনি রেজাল্ট পাচ্ছেন। আর যেটা বললাম পজিটিভ, এবার একদম নেগেটিভিটি কাটিয়ে ফেলে পজিটিভিটিতে চলে আসুন। আপনার লাইফে আর কোনো জায়গায় কোনো স্ট্রেস থাকছে না। হ্যাঁ, আমি এটা লাভ ফ্রন্টে স্প্রেড পেয়েছিলাম, দেখছিলাম, তো এখানেও সান আসছে। আপনার যদি আপনি যদি কারোর সাথে নো কন্ট্যাক্টে থাকেন, তিনি যদি আপনার সাথে কথা বলতে সম্মতি না দেন, তিনি যদি নিজেকে গুটিয়ে রাখেন, তিনি যদি এই ব্লকেজটা তৈরি করে রাখেন, আপনাকে ঘোস্ট করে থাকেন, তো একদম আপনি একটা কমিউনিকেশান ম্যানিফেস্ট করছেন এবং সেখানে সান এসছে, তো আপনাদের কমিউনিকেশান হচ্ছে। হুইল অফ ফরচুন, ওই মানুষটি ঘুরে আপনার কাছেই আসছে, আপনার ভাগ্য চেঞ্জ হচ্ছে 180 ডিগ্রি, আপনি আবার তার সাথে মিলিত হচ্ছেন এবং আপনাদের একটা নতুন করে বন্ধুত্বের মধ্যে দিয়ে আবার একটা সম্পর্ক শুরু হচ্ছে। তিনি আপনার কাছে আসছেন, তিনি হয়তো আপনার থেকে দূরে থাকেন, একটা সমস্যা নিশ্চয়ই তৈরি হয়েছিল যার মাধ্যমে একটা কথাবার্তায় তো গ্যাপ এসেই ছিল, ইভেন ব্লক পজিশনেও চলে গিয়েছিলেন হয়তো কেউ, তো সেইখানে আবার একটা চেঞ্জেস আসছে, সেখানে সান এসছে, হুইল অফ ফরচুন এসছে, টোটালি একটা নতুন স্টার্ট সেখানে হচ্ছে। এইসব পেন্টাকেলস আছে মানে নতুন স্টার্ট হবে, তবে টাইমিংটা এখানে ডিভাইন টাইমিং। এখানে আপনাকে একটি অ্যাডভাইস দেওয়া হচ্ছে, আপনি ব্যাপারটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে আপনি নিজের কাজের দিকে ফোকাস করুন, নিজের বেটারমেন্টের দিকে ফোকাস করুন, অ্যান্ড পজিটিভ, অলওয়েজ পজিটিভ থিঙ্কিং রাখুন যে হ্যাঁ মানুষটি আপনার কাছে আসবেই। কবে আসবে সেটা ডিভাইন টাইমের ওপর ছেড়ে দিন, সেটা এখানে ডিসক্লোজ করা হয়নি, হাই প্রিস্টেস আছে তো, কিন্তু তিনি আসবেন। তিনি যেদিন রিয়েলাইজ করবেন, এই দেখুন একটা মানুষ লাঠির ওপর দিয়ে লাফিয়ে আছে, তিনি যেদিন বুঝতে পারবেন ওনার ভুল এবং আপনার প্রতি ওনার কত ইমোশন, দেখুন নিচে জল আছে ইমোশন, আপনার প্রতি ওনার ইমোশনটা উনি যেদিন বুঝতে পারবেন, এরকম সব বাধা বিপত্তি পেরিয়ে লাফিয়ে আপনার কাছে আসবেন। আর সেটা যে আসবেন সেটার গ্যারেন্টি হচ্ছে সান কার্ড। অবশ্যই সূর্য যখন উঠেছে তখন অন্ধকার তার মনের মধ্যে কেটে যাবে, আপনার সম্পর্কেও কেটে যাবে, আপনার কাছে উনি অবশ্যই আসছেন। শুধু একটাই বক্তব্য, আপনি ওনার জন্য ভেবে বসে থাকবেন না, আপনি আপনার কাজে ফোকাস করুন, আপনি নিজেকে গ্লো আপ করুন, নিজের দৈনন্দিন জীবন, নিজের কর্মক্ষেত্র, যদি আপনি কোনো জবে নাও থাকেন তাহলে নিজের প্রতি ধ্যান দিন, নিজেকে ভালো করুন, নিজেকে ভালো রাখুন একদম, তাহলেই দেখবেন উনি নিজেই কমিউনিকেট করতে চলে আসবেন, কারণ আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট, উনি ঠিক যে পার্টনার চান, যেরকম চান আপনি সেরকমই একজন মানুষ, আপনার থেকে উনি বেশি দিন দূরে থাকতে পারবেন না। হ্যাঁ, এখন একটা ইমব্যালেন্স চলছে, তাই জন্য সম্পর্কটা আটকে গেছে, আমি দেখতে পাচ্ছি। উনি কনফিউজড, উনি কী নিয়ে কনফিউজড, কিছু একটা নিয়ে কথা কাটাকাটি ঝামেলা হয়েছে, কারোর ইন্টারফারেন্সে হোক বা আপনাদের নিজেদেরই ইম্যাচিউরিটির জন্য হোক, কমিউনিকেশন গ্যাপের জন্য হোক, এখানে একটা না থার্ড পার্টির থেকে বেশি কিন্তু আপনাদের জন্যই হয়েছে, আপনারাই এই ব্যাপারটা ক্রিয়েট করে ফেলেছিলেন কোনোভাবে। থার্ড পার্টিরও এনার্জি আছে আছে কিন্তু কম আছে, থার্ড পার্টি এখানে এতটাও স্ট্রং নয় যে আপনাদের মধ্যে ঝামেলা তৈরি করাতে পারবে। থার্ড পার্টি হয়তো কিছু করেনি, আপনারা নিজেরাই থার্ড পার্টিকে নিয়ে ভেবে মাথা খারাপ করে নিজেদের মধ্যে ঝামেলা করে ফেলেছেন, যেটাতে ক্লিয়ার কোনো কমিউনিকেশন আপনারা দুজনেই করতে পারেননি, যেখানে কোনো ক্ল্যারিটি আপনারা দুজনেই দুজনকে দিতে পারেননি। তো একটা ক্লিয়ার কমিউনিকেশান গ্যাপ রয়েছে, ইম্যাচিওর কমিউনিকেশান রয়েছে, যেখানে আপনার ইম্যাচিউরিটি করেছেন, ভেবেছেন ও তো বুঝেই যাবে, ওর তো বোঝা উচিত ছিল, কেন আমায় বুঝলো না,
আমাকে এতদিন ধরে চেনে, কেন বুঝতে পারলো না? তো এই জায়গাটাই কিন্তু একদম ঠিক নয়। একটা মানুষ অপর মানুষকে তখনই বুঝবে যখন মানুষটি খোলাখুলি কথা বলবে, মনের ভাব প্রকাশ করবে। যত দিনেরই চেনা হোক, যত গভীর সম্পর্কই হোক বা অগভীর সম্পর্ক হোক, নতুন সম্পর্ক হোক, কমিউনিকেশন ক্লিয়ার রাখা অলওয়েজ প্রয়োজন। না হলে কোনো দিন সম্পর্ক সঠিকভাবে চলতে পারে না। এবং যদি আমরা কোনো মানুষকে মনের কথা খুলে বলতে ভয় পাই, তার মানে তো সেখানে আমাদেরই ফিয়ার অ্যাটাচ রয়েছে, এবং সেই মানুষটির কাছে আমি নিজে ভ্যালুয়েবল ফিল করছি না, তাই জন্যই আমি নিজের কথা বলতে পারছি না। তাহলে সেই মানুষটির সাথে নিজের ভবিষ্যৎ কেন ভাববো? আগে সেই মানুষটির সঙ্গে আমি কথা বলে ক্লিয়ার করি যে আমরা কোথায় স্ট্যান্ড করছি, আমাদের নিজেদের ইমোশন প্রকাশ হয়েছে কি না, আমাদের নিজেদের ফিউচার নিয়ে কোনো ডিসকাস হয়েছে কি না, আগে সেটা আপনারা ভাবুন। তারপরে তো অধিকারের জায়গা এলো বা বুঝে নেওয়ার জায়গা এলো, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা এলো, কিন্তু সেটাও হয় না। ইভেন স্বামী স্ত্রীর সম্পর্কেও মন খুলে কথা না বললে অপরজন কখনোই বুঝতে পারে না যে আপনার মনে কী চলছে এবং আপনার কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে, কোথায় ভালো লাগছে, এগুলো ওপেনলি ডিসকাস করতে হয়। তো এই যে গণ্ডগোলটা তৈরি হয়েছে কোনো থার্ড পার্টির ম্যাটারে নয়। থার্ড পার্টিকে নিয়ে আপনারা হয়তো ঝামেলা করেছেন, কিন্তু থার্ড পার্টি এখানে কোনোরূপেই স্ট্রং নয়, কোনোরূপ কিছু নেইও থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের। হয়তো আপনি ওভার থিঙ্কিং করে প্রবলেম তৈরি করেছিলেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি মানুষটির উইশ ফুলফিলমেন্ট এবং মানুষটিও আপনার উইশ ফুলফিলমেন্ট। তো আপনারা ক্লিয়ার কমিউনিকেট করুন। সান এসছে, ডিভাইন টাইমিংয়ে আপনাদের আবার কথা হয়ে যাবে, আবার সম্পর্কটা একটা নতুন সূর্য উঠবে, নতুন দিন শুরু হবে। ওকে, দুশ্চিন্তার কিছু নেই, আপনাদের জন্য এই আশীর্বাদ আসছে খুব তাড়াতাড়ি। কিছু জনের প্রচুর মানুষ দেখবেন জেনারেল রিডিং, তো 7 দিন থেকে 1 বছরের মধ্যে এই সম্পর্কটা রয়েছে ভীষণ ভীষণ ভালো আশীর্বাদের একটা জায়গা। 2বার এস অফ পেন্টাকেলস এসছে, 2বার সান এসছে, তো এর বাইরে তো আর কিছু বলাই নেই। খুশি থাকুন, সকলকে খুশি রাখুন। যদি রেজোনেট করে থাকে লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার ভিডিও অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে অন্যরাও আমার মেসেজেস পেয়ে উপকৃত হন, মানে ইউনিভার্সের মেসেজেস আমার মাধ্যমে পেয়ে উপকৃত হন আর আমার ভিডিও দেখবেন। আবার দেখা হবে, ধন্যবাদ। ওকে, পাইল 2 যারা চুজ করেছেন এই বোতলটা, এটা একটু ভালো করে দেখুন, 2টো মাছ আছে পাইসিস সাইনের মতন। এটাকে একটু সরিয়ে দিই। 2টো মাছ পাইসিস সাইন, যেন ইন ইয়াংয়ের মতো আমার লাগে পাইসিস সাইনটা। তো এই পাইলে সোলমেট টুইন ফ্লেমের এনার্জি আছে। আমি আগের দিনও লাভ রিডিং করেছি, আজকে একটু কেরিয়ার রিডিংই করবো ভাবছিলাম, কিন্তু আপনাদের পাইল 1 যেরকম কেরিয়ার বেসডই মেনলি এসছে, কিন্তু আপনাদের পাইলে স্ট্রং সোলমেট, ইন ইয়াং, টুইন ফ্লেম এনার্জিস আছে, মানে লাভ এনার্জি আছে। তবে আপনারা এখন সম্পর্কে ঠিক আছেন কি কষ্টে আছেন সেটা আমি দেখে নেব, কিন্তু লাভ এনার্জিটাই স্ট্রং আপনার পাইলে। তো চলুন দেখে নিই। যারা পাইল 2 চুজ করেছেন আমি এখানটা রাখছি। একটা সাদা, একটা লাল। কেউ কেউ এই পাইলে ফায়ার সাইন থাকতে পারেন এবং ওয়াটার সাইন থাকতে পারেন, এয়ার সাইনও থাকতে পারেন। ওকে, ব্লু আছে, মেনলি ফায়ার সাইন, ওয়াটার সাইন, আর কিছু মানুষ এয়ার সাইন হবেন যারা এই পাইল দেখছেন। ওকে, পাইল 2 এর কি এনার্জি আছে? টেম্পারেন্স, ওরে বাবা, 7 অফ ওয়ান্স, ক্লোজড অফ, দুজনেই তো ক্লোজড অফ। 5 অফ পেন্টাকলস আমার রিডিংয়ে লাস্ট কয়েকদিন ধরেই এসেছে। ওকে, একটু ক্ল্যারিফিকেশান দেখি। ক্ল্যারিফিকেশান ফর পাইল 2। আচ্ছা, বেসিক্যালি আবার বটম অফ দ্য ডেক এসছে মুন। দুজনেই হতাশাগ্রস্ত হয়ে গেছেন। একজন তো চাইছেনই না, একজন তো বলছেন যে না, আমি ভালোবাসাই চাই না, আমি কোনো লাভ রিলেশনই চাই না, আমি কাউকে চুজই করতে চাই না, আমি শুধুই নিজেকে চুজ করতে চাই। আমি যতবারই ভালোবাসতে গিয়েছি, যে কোনো সম্পর্কেই ঢুকেছি, আমি দেখেছি সেখানেই আমি চিট হয়েছি,
না হলেও আমার পার্টনার আমাকে বোঝেনি, আমাকে চুজ না করে অন্য কিছু চুজ করেছে, আমার হার্ট ব্রেক হয়েছে, আমি নিজেকে হিল করেছি একা একাই, শ্যাডো সাইডসকে হিল করেছি, কিন্তু আমি যে পার্সনদের চুজ করছি তারা আমার থেকে লো ভাইব্রেশনে আছে, তাই জন্য বারবার করে আমাকে কষ্টে চলে যেতে হচ্ছে। তারা ননচ্যালেন্ট হতে পারে, ইমোশনালি আনঅ্যাভেলেবেল হতে পারে, আমি যতটা এফোর্ট দিচ্ছি ততটা তারা দেয় না, তো আমি আর কোনো লাভ রিলেশনেই যাব না। এবং আরেকটি মানুষ ভাবছেন, এটা আপনারা দেখে নেবেন, আপনার এনার্জি না আপনার পার্টনারের এনার্জি, কিন্তু আরেকটি মানুষ ভাবছেন যে না অনেক হয়ে গেল, এবার একটু পজ দিই, আমি নিজের মতো লাইফটা এনজয় করি, একটু ভ্যাকেশানে যাই, একটু নিজে যা ভালো লাগে নিজের হবিজের দিকে ধ্যান দিই, নিজের মতো একটু লাইফটা লিড করি। অনেক স্ট্রাগল করলাম, অনেক এফোর্ট দিলাম, অপর দিক থেকে কোনো রিপ্লাই এলো না, তো আমি জিনিসটাকে এবার একটু ব্যাকফুটে চলে যাই, পজ দিয়ে দিই, আমি আমার মতো থাকি, তার যেদিন আসার হবে, যেদিন সে বুঝবে, যদি বোঝে আসবে, না বুঝলে না আসবে, কোনো অসুবিধা নেই, আমি আর এখানে কোনো এফোর্ট দিতে ইচ্ছুক নই। তার ফলে কি হয়েছে, সম্পর্কটায় টোটালি একটা গ্যাপ এসে গেছে এবং মনে হচ্ছে যে একজন নিজেকে এখানে আনইকুয়াল লাভ ফিল করছে, তার ইনার চাইল্ড হিলড নয়, তাই জন্য সে তার কাছে চাবি রয়েছে, তার কাছে সব কিছু রয়েছে, তাও সে দেখতে পাচ্ছে না যে তার কাছে হ্যাপিনেসের সমস্ত চাবিকাঠি রয়েছে এবং তার পার্টনার তার কাছে হ্যাপিনেস, সে হ্যাপিনেসটাকে চুজই করতে চাইছে না, দেখতেই চাইছে না, সম্পর্কটা তাকে কতটা হ্যাপি করছে, হিল করছে সেটা সে দেখতেই চাইছে না, সে নেগেটিভিটি আনছে, নেগেটিভ ইমোশনের মধ্যেই ড্রাউন হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। হাজার রকম মানুষ হতে পারে, অনেকে অনেক কিছু তাকে বলছে, বোঝাচ্ছে এবং তিনিও চারপাশে অনেক কিছু দেখে অনেক কিছু ভাবছেন, অনেক কিছু শিখছেন, উনি নিজের ইমোশনের সাথে অ্যাটাচ নন, উনি আশেপাশের মানুষের দ্বারা ইনফ্লুয়েন্সড এবং আশেপাশে যত রকম সম্পর্ক তিনি দেখেছেন সেই সম্পর্ক থেকে তিনি ছোট থেকে বড় হওয়া অবধি যা শিখেছেন সেগুলোকেই নিজের মাথায় নিয়ে চালিয়ে আপনার সম্পর্ককে সেই সম্পর্কের সাথে ইভ্যালুয়েট করার চেষ্টা করছেন। সেই ক্যালকুলেশন করে উনি যেহেতু মেলাতে পারছেন না, আপনাকে বুঝে উঠতে পারছেন না, আপনার পার্সোনালিটি বুঝতে পারছেন না, তাই উনি ব্যাকফুটে চলে গেছেন। উনি বলছেন আমার আর দরকারই নেই, মাথায় অনেক চাপ হয়ে যাচ্ছে, আমি এখান থেকে টোটালি বেরিয়ে যাই। এর ফলে আপনি তো ভালোবাসা নিয়ে বসে আছেন, কিন্তু আপনি ভাবছেন অনেক এফোর্ট দিলাম, যখন সে আসছেই না তখন নিজের মতো লাইফ কাটাই, তার যখন মনে হবে, যখন ইমোশন ব্যালেন্সড হবে, যখন আমাদের ডিভাইন টাইম আসবে তখন আমরা আবার এক হব, আর যদি ভগবান না চান তাহলে এক হব না, আপাতত আমি আমার মতো নিজের লাইফ লিড করি। আপনি নিজের দিকেই মন দিয়েছেন এবং আপনি যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী, যথেষ্ট ব্রেন পাওয়ার আছে, আপনি অ্যানালিটিক্যাল মানুষ, আপনি বুঝে নেন, আপনি ভেবে নেন, নিজেকে হিল করে নেন, আপনি অপরজনের চিন্তা সাইকোলজি বুঝতে পারেন, আপনি ইনটিউটিভ মানুষ, আপনি অপরজনের সাইকোলজি বুঝে তাকে আর ডিস্টার্ব না করে আপনি তাকে তার মতোই ছেড়ে দিয়েছেন যে সে নিজে নিজে ঠিক হোক। আপনি এফোর্ট করেছেন, যখন রেজাল্ট হয়নি তখন আপনি ছেড়ে দিয়েছেন, বলছেন ঠিক আছে সে নিজের মতো ঠিক হোক, তখনই আসবে, তখনই আবার সম্পর্ক নিয়ে ভাবা যাবে, আপাতত আমি আমার মতো চলি, আমার কাজে আমি মন দিই। এই হচ্ছে আপনাদের কন্ডিশন। এখন যদি এই কন্ডিশন হয় তাহলে আমি দেখে নেব শিবজি আপনাদের জন্য কি আশীর্বাদ আনছেন। ওকে, শিবজি পাইল টুকে কি আশীর্বাদ দিতে চান? যেহেতু আপনি আপনার এনার্জি পুল ব্যাক করে নিয়েছেন, এইবারে আপনার মানুষটি কনফিউজড হয়ে গেছে যে যা আমার কাছে যা ছিল সেটা তো ভালোই ছিল, আমি নিজেই এত কিছু ভেবে জিনিসটার মধ্যে কনফিউশন এনেছি। আপনি মানে আপনার পার্টনার নিজেই যেই ব্যাপারটা নিয়ে ঘেঁটে ফেলেছে সেটা উনি বুঝতে পেরেছেন, উনি এখন প্রে করছেন যে সম্পর্কটা যাতে আরও ভালো হয়ে যায়। উনি একটু অ্যাকচুয়ালি ক্ল্যারিটি চাইছেন, উনি এখনও ক্লিয়ার নন আপনাকে নিয়ে বা আপনাদের সম্পর্কটাকে নিয়ে। হয়তো কোনো ওপেন কনফেশন হয়নি, নিজেদের ভালোবাসার প্রকাশ সেভাবে হয়নি, তো উনি এখনও কিছু বিষয় নিয়ে এখনও কনফিউজড রয়েছেন, তবে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে ওনার মনে। উনি বুঝেছেন যে আপনারা দুজনেই দুজনকে ভালোবাসেন,
কিন্তু তাও কিছু জায়গা ওনার কাছে আনক্লিয়ার রয়েছে। উনি অ্যাকচুয়ালি হয়তো আপনার পার্সোনালিটি আর ওনার পার্সোনালিটি দুটো ডিফারেন্ট, ওই জন্যই উনি বুঝে উঠতে পারছেন না। আপনি মাথা থেকে কাজ করেন আর উনি হয়তো ইম্পালস বিহেভিয়ার প্যাশনেটলি জিনিসটাতে ইনভলভড হয়েছিলেন, ওই জন্য এখন বুঝতে পারছেন না যে লাভ ফিলিংস কতটা আছে বা সম্পর্কটাকে কোথায় নিয়ে যাওয়া যায়। ওই জন্য উনি গ্যাপ নিয়ে এটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। এবং জাজমেন্ট কার্ড যেহেতু এসছে, ইউনিভার্স কিন্তু ক্ল্যারিটি ওনাকে দিচ্ছে, আপনাকেও দিচ্ছে, ওনাকেও দিচ্ছে। আপনি তো অলরেডি ক্লিয়ার যে আপনি ওই মানুষটিকে চান, আপনি সেই ভালোবাসা নিয়ে পিছিয়ে এসছেন, হোল্ড ব্যাক করে রেখেছেন আপনার ইমোশন, কারণ রেসিপ্রোকেশন পাচ্ছেন না। কিন্তু আপনার মানুষটি যেহেতু আপনি হোল্ড ব্যাক করে রেখেছেন, যেহেতু ওনাকে আর কোনো টাইম দিচ্ছেন না, ভ্যালিডেশন দিচ্ছেন না, তো উনি এবার সেই ভালোবাসাটা মিস করছে। সেই ফিলিংসগুলো, সুন্দর ফিলিংস যে ভ্যালিডেশন আপনার কাছ থেকে পেত, আপনি যে কেয়ার করতেন, নার্চার করতেন, সেইটা আর পাচ্ছে না বলে এবারে উনার একটু ছটফটানি হচ্ছে, মনে কষ্ট হচ্ছে। উনি বুঝতে পারছেন যে উনি কি হারিয়ে ফেলছেন এবং উনি বুঝতে পেরেছেন যে বেশি দেরি করলে আপনাকেই হারিয়ে ফেলবেন, আপনি অন্যদিকে মুভ করে যাবেন, অন্য মানুষ এসে আপনাকে চুজ করে নিয়ে চলে যাবে। তো উনি এবার প্রে করছেন সম্পর্কটাকে ক্ল্যারিটি দিয়ে আরও ঠিক করে দেওয়ার জন্য, এবং জাজমেন্টের মাধ্যমে উনি এটা বুঝেছেন যে আপনি ওনার জন্য যথেষ্ট স্পেশাল এবং আপনার কাছেই ওনাকে আসতে হবে। কিন্তু তার আগে নিজের যা যা ফিয়ার, যা যা শ্যাডো সাইড, সেগুলোকে ক্লিন করে নিজেকে চুজ করে এবং আপনাকে চুজ করে ভালোবাসাটাকে চুজ করে আসতে হবে। শুধুমাত্র এই প্যাশনেট এনার্জি দিয়ে নয়, ভালোবাসা ইমোশান নিয়ে আসতে হবে এবং সেটাকে প্রকাশও করতে হবে। কারণ উনি ডেভিল নেচার থেকে, উনি টক্সিক বিহেভিয়ারের মধ্যে ফেঁসে রয়েছেন। উনি হয়তো ছোটো থেকে সঠিক কোনো ভালোবাসার সম্পর্ক দেখেননি, বা ওনার ফ্যামিলিতেও উনি হয়তো সঠিকভাবে কোনো নার্চারিং কেয়ারিং রিলেশনশিপ দেখে বড় হননি। ওই জন্য উনি জানেন না যে অ্যাকচুয়ালি লাভ সম্পর্ক কেমন হয়। উনি গিভ অ্যান্ড টেকটাই হয়তো শিখেছেন। উনি জানেন যে এর মধ্যে কিছুটা মাথা দিয়ে ভেবে ভালোবাসতে হয়, কিছুটা মন থেকে থাকে, আর কিছুটা ফিজিক্যাল অ্যাট্রাকশান থাকে। এর বাইরে উনি কিছু শেখেননি, বোঝেননি যে ভালোবাসা জিনিসটা কি হয় বা কিভাবে একটা সম্পর্ক চালাতে হয়, কীভাবেই বা একটা সম্পর্কে কনফেস করতে হয় যে তিনি আপনাকে ভালোবাসেন বা ভালো রাখতে চান। এই কথাগুলোই হয়তো উনি শেখেননি কোনো দিন, তাই জন্য উনি সম্পর্কটাকে চালাতে পারছেন না। উনি এখনও ডেভিল সাইডের সঙ্গেই অ্যাটাচ রয়েছেন। ওনার টক্সিক প্যাটার্ন, টক্সিক বিহেভিয়ারের সাথে অ্যাটাচ থেকেই উনি মেন্টালি ডিস্টার্বড হচ্ছেন, সেটা উনি বুঝতে পারছেন। এখন ভগবান ওনাকে বোঝাচ্ছেন, সরি, সাইন সিনক্রোনিসিটিস পাচ্ছেন, নিয়তি ওনাকে বোঝাচ্ছেন যে উনি কি হারিয়ে ফেলেছেন আগেও, এই ওনার টক্সিক বিহেভিয়ার দিয়ে আবার আপনাকে হারাতে চলেছেন। তো সেই জন্য উনি এবারে সেই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন। আমি একটু দেখে নেব আপনার পার্টনারের, পাইল নাম্বার 2 পার্টনারের নেক্সট অ্যাকশন কী আছে। পাইল নাম্বার 2 পার্টনারের নেক্সট অ্যাকশন পাইল নাম্বার 2 এর জন্য কী আছে। না, আমি দেখছি উনি ভাবনা চিন্তাই করছেন, এখনও অবধি ওনার আসার ইচ্ছা আছে, 2 অফ ওয়ান্স আছে, কিন্তু উনি নিজেকে আটকে রেখেছেন। উনি আরও টাইম দিতে চাইছেন, উনি আরও ভাবতে চাইছেন, উনি আরও দেখতে চাইছেন। ওনার এনার্জি এখানে ইনভেস্ট করার আগে উনি ভেবে নিতে চাইছেন, দেখে নিতে চাইছেন যে জিনিসটা ঠিক হবে না ভুল হবে। উনি নিজেকে নিয়েই বেশি ভাবতে ব্যস্ত। আপনি কষ্ট পাচ্ছেন বুঝেও উনি আপনার দিকে আসছেন না। থার্ড পার্টি এনার্জি থাকতে পারে, টুইন ফ্লেম সম্পর্কে থার্ড পার্টি এনার্জি থাকেই ট্রিগার করার জন্য, যাতে নিজেরা নিজেদের ইভলভ করতে পারেন, আরও বেশি স্পিরিচুয়াল হতে পারেন, আরও বেশি অ্যালাইন টু ইউনিভার্স হতে পারেন, আরও বেশি হায়ার ভাইব্রেশনে যেতে পারেন। সেই জন্য থার্ড পার্টি থাকেই যায় টুইন ফ্লেমে। সোলমেটেও কিছু ক্ষেত্রে থেকে যায়। সোলমেট কানেকশানে অতটা স্ট্রং না হলেও টুইন ফ্লেমে তো ট্রিগার থেকেই যায়। থার্ড পার্টি সবসময় যে থার্ড পার্সন হবে তা নয়, বিভিন্ন কিছুই হতে পারে। এটা একটা ট্রিগার পয়েন্ট, এক্সটার্নাল ট্রিগার পয়েন্ট আরেকটা থেকে যায় আপনাদের দুজনের এনার্জি ছাড়া, আরেকটা এনার্জি যেটা আপনাদেরকে আরও কাছাকাছি আসতে এবং ইভলভড হতে, অ্যাজ এ সোল হায়ার ভাইব্রেশনে পৌঁছাতে হেল্প করে, আরও স্পিরিচুয়াল করে। ওকে, তো সেই এনার্জি আছে। আমি একটু দেখে নেবো পাইল নাম্বার 2 শিবজি কি ব্লেসিংস দিচ্ছেন পাইল নাম্বার 2-কে, একটু দেখে নিই আপনাদের জন্য গাইডেন্স কি। অ্যাকচুয়ালি দেখি পাইল নাম্বার 2 এর ভিউয়ার্সদের জন্য গাইডেন্স কি। হ্যাঁ,
মিথ্যে কথা তো কিছু বলেছেন, চিটিং তো হালকা ফুলকা করেছেন, আর না করলে উনি এবার ভাবছেন যে আপনার কাছে কিভাবে আসবেন, মানে এত তো ঝামেলা করে ফেলেছেন। এবার আপনি তো মুভ অন করে যাওয়ার মুখেই, মানে উনি ভাবছেন যে আপনি মুভ অন করে গেছেন, আপনি হয়তো করেননি, নিজেকে হোল্ড ব্যাক করে রেখেছেন, যেহেতু আপনার এনার্জি হোল্ড ব্যাক হয়ে গেছে, তো উনি তো এবারে ভাবছেন যে আপনি মুভ অন করেই নিয়েছেন। উনি এবার মাথায় ট্রিক্স অ্যান্ড ট্যাকটিক্স ভাবছেন যে কীভাবে ছলে বলে কৌশলে আপনার কাছে আসা যায়। হতে পারে একটু ইগোইস্টিক পারসন, মন খুলে এসে মনের ভালোবাসার কথা বলতে পারবেন না, ছলে বলে কৌশলে কোনো না কোনোভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবেন, মানে কিছু একটা কথা নিয়ে, কিছু ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা তুলে, কিছু একটা জিজ্ঞাসা করে, বা আপনি আপনার দিন কেমন চলছে, আপনার কাজ কেমন চলছে, ওয়ার্ক ফ্রন্টের কোনো কথা নিয়ে আপনার কাছে কথা বলতে উনি আসবেন, কথাটা স্টার্ট করবেন। প্রথমেই এসে ভালোবাসা বোঝাবেন না, কিন্তু কিছু একটাভাবে কথা উনি স্টার্ট করবেন। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি। যেদিনই আসবেন, উনি কবে আসবেন, এখন তো আসার, হ্যাঁ আসবেন, উনি আপনাকে ভালোবাসেন, বিয়ের কথাও বলবেন, কিন্তু সেটা টাইম আছে, টাইম লাগবে। 10 দুটোই, কিন্তু 10 অফ পেন্টাকেলস ও 10-এর এনার্জি, 10 অফ হুইল 10-এর এনার্জি। আমি 10 মাসই ধরলাম, তার বেশি তো ধরবই না, কারণ সোয়ার্স আছে। 10 মাস, 10 সপ্তাহ থেকে 10 মাস, 10 সপ্তাহ খুব কম জনের জন্য, 10 মাস বেশি ধরে রাখুন। কিন্তু উনি আসবেন, অ্যাকচুয়ালি ইউনিভার্স ওনাকে প্রিপেয়ার করছেন। উনি যে এই পালিয়ে যাওয়া একটা এনার্জিতে রয়েছেন না, উনি যে 100% এফর্ট দেন না ওনার এই রিলেশনশিপে, উনি হয়তো কোনো রিলেশনশিপেই 100% এফর্ট দেন না, শুধু নিজেরটাই বেশি ভাবেন, বেশি নিজের ইমোশনটাই প্রকাশ করেন, ভাবেন যে সবাই ওনাকেই প্যাম্পার করবে, ওনার কখন কি মুড আছে সেটাই বুঝে চলবে। উনি অন্যেরটা কম বুঝতে চান, উনি নিজেরটাই বেশি বোঝাতে চান অন্যকে, নিজে বেশি নিতে চান, দিতে কম চান। তো ওনার এই যে নেচারটা, এই নেচারটাই ইউনিভার্স চেঞ্জ করছে অ্যাকচুয়ালি এই টাইম গ্যাপের মাধ্যমে। এটা আরও বেসিক্যালি হচ্ছে কারণ আপনি আপনার এনার্জিটাকে উইথড্রল করে নিয়েছেন। যেহেতু আপনার এনার্জি সরিয়ে নিয়েছেন, উনি নার্চারিংটা পাচ্ছেন না, এইবারে উনি আপনার কাছে আসতে চাইছেন, কারণ উনি আপনার এই ভালোবাসাটাকে মিস করছেন। তো মিস করলেও উনি মন খুলে প্রথমেই বলতে আসতে পারবেন না, যেহেতু ইগোস্টিক মানুষ, যেহেতু ডেভিলিশ নেচার রয়েছে, তাই জন্য উনি ছলে বলে কৌশলে অন্য কিছু বলে একটা আপনার সাথে কথাটা জাস্ট স্টার্ট করবেন। তারপরে আপনি যদি সঠিকভাবে কমিউনিকেশান করেন, আমি দেখছি আপনি ম্যাচিওরলি হ্যান্ডেল করবেন জিনিসটা, আপনি কমিউনিকেশান সঠিকভাবেই করবেন। তবে প্রথমেই আমি অ্যাডভাইস দেবো যে আপনি প্রথমেই আবার মন খুলে গদগদ হয়ে চলে যাবেন না, আগে বুঝবেন উনি কি বলতে চাইছেন, শুনবেন, উনি কোন জায়গায় কোন স্পেসে আছে আগে বুঝবেন। উনি যতই ভালোবাসুন, আগে ওনাকে কনফেস করতে দেবেন, বলতে দেবেন, ওনার কথা আটকাবেন না, আপনি নিজে থেকে উপচে পড়ে ভালোবাসা দেবেন না, ওনাকে বলতে দিন। তা উনি আগে বলুন যে উনি আপনাকে চায়, উনি আপনাকে ভালোবাসে, উনি আপনার সাথে সম্পর্ক করতে চায়, ফ্যামিলি করতে চায়, কিডস নিতে চায়, পেটস নিতে চায়, একটা স্টেবিলিটি দিতে চায়, স্টেবল সম্পর্ক তৈরি করতে চায়, আগে উনি নিজে বলুন। তারপর আপনি সেখানে হ্যাঁ করবেন, এবং আমি দেখতে পাচ্ছি উইদিন 10 মান্থস আপনাদের একটা সুন্দর সম্পর্ক হচ্ছে, একটা স্টেবল সম্পর্ক হচ্ছে। সেটা বিয়ের কথাও যেতে পারে, বিয়ে হয়ে যাবে বলছি না, কিন্তু বিয়ের কথা অবধি যাচ্ছে, সেখানে আমি দেখছি বিয়ে হবে, আপনাদের বিয়েও হবে, বিয়ের কথা হচ্ছে 10 মাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি ডেফিনেটলি। কিন্তু তার আগে ওনাকে ওপেন আপ হতে দিতে হবে, কারণ উনি এই রকম এনার্জি থেকে এসেই যদি আপনাকে বিয়ের কথা বলে, আপনি যদি একেবারেই মেনে গিয়ে হ্যাঁ করেন, তাহলে বিয়ের পরেও কিন্তু, বিয়ে হয়ে গেলেও কিন্তু উনি আবার সেই পালাইতেই থাকবে, কারণ উনি দেখছেন যে এফোর্ট না দিয়েই তো কাজ হয়ে যাচ্ছে, তাহলে আর এফোর্ট দিয়ে কি হবে। তো এই জিনিসটা ইউনিভার্স ওনার মধ্যে চেঞ্জ করাচ্ছেন। এই যে কনফিউজড, এই যে ইমোশনালি লেজিনেস, আমি আনঅ্যাভেলেবলও বলবো না, লেজিনেস যেটা আছে, ওই লেজিনেসটা ওনার মধ্যে কাটানো হচ্ছে বেসিক্যালি। এই লেজিনেসটা কাটলে তাহলে আপনার যতটা পাওয়া উচিত, আপনি যতটা ডিজার্ভ করেন ততটা আপনি পাবেন। হ্যাঁ, ভালোবাসার মানুষ একটু ভালোবাসলেই মনটা খুশি হয়ে যায় ঠিকই, কিন্তু না, তা নিয়ে কেন আপনি খুশি হবেন? আপনার যতটা পেয়ে উনি খুশি হচ্ছেন, আপনিও ততটাই ভালোবাসা ডিজার্ভ করেন, এটা আগে বুঝতে শিখতে হবে আপনাকে। তো আপনি ওয়েট করুন, উনি আগে এসে ভালোবাসা দিন, তারপরে আপনি ওনার মুখ দিয়ে কনফেস করান সঠিকভাবে, ওনার এফোর্টটা উনি আগে দিন, তারপরে আপনি বিয়েতে হ্যাঁ করবেন এবং ফ্যামিলি লাইফ স্টার্ট করবেন। ম্যাজিশিয়ান আছে, উনি যদি ম্যানিপুলেট করতে চান, আপনি ম্যানিপুলেট হবেন না, ওনার মধ্যে কিন্তু ম্যানিপুলেটিং একটা টেন্ডেন্সি আছে,
আপনি ম্যানিপুলেট হবেন না, আপনি বুদ্ধি রেখে কাজ করবেন। প্রয়োজনে আপনি ওনাকে ম্যানিপুলেট করিয়ে ওনার পেট থেকে কথা বার করাবেন এবং ওনাকে দিয়ে ভালোবাসা কনফেস করাবেন। দেখুন বটম অফ দ্য ডেক এস অফ কাপস, ভালোবাসা ওনার মধ্যে আছে, উনি কনফেস করতে চান না, পারেন না, কারণ শেখেননি এবং কিছুটা লেজিনেসের জন্য। তো সেই জায়গাটা আপনাকে ক্লোজ করতে হবে, আপনাকেই ক্লোজ করতে হবে। আপনি মাথা খাটিয়ে বুদ্ধি করে ম্যানিপুলেট করিয়ে ওনাকে দিয়ে জিনিসটা বার করিয়ে নেবেন। ওকে, যতই উনি ভালোবাসার মানুষ হোক, যতই ভালোবাসুন, উনি কিন্তু প্রত্যেকটা মানুষের নিজস্ব এক একটা পার্সোনালিটি বা এনার্জি তো থাকে, তার জন্য উনি আপনাকে পুরোটা দেখাতে চাইবেন না, দিতে চাইবেন না। ওনার মনে হবে যে সবটা বলে দিলে যদি আপনি রিজেক্ট করে দেন, বা সবটা বলে দিলে যদি উনি মানে ওনার এনার্জি সব বলে দিলেন, ভালনারেবল হয়ে গেলেন, তাহলে তো উনি আপনার কাছে খেলো হয়ে যাবেন, এরকম অনেকে ভাবে। তো সেই জায়গাটা উনি হোল্ড করে রাখতে চাইবেন, সেই জায়গাটাই আপনি করতে দেবেন না। আপনি স্টিক থাকবেন, উনি আগে পুরোটা দেবেন, আপনি পুরোটা পাবেন। 10 অফ পেন্টাকেলস, পুরোটা আগে নেবেন, তারপরে ছাড়বেন। 5 কিন্তু নয়, অল্পেতে খুশি হবেন না, পুরোটা নেবেন যতটা আপনি ডিজার্ভ করেন, তারপর ওনার সাথে এঙ্গেজ হবেন। হুইল অফ ফরচুন তো আছেই, ভাগ্য তো আপনাদের ফিরছেই, দুজনের ভাগ্য একসাথে জোড়া হচ্ছেই, সেটা নিয়ে নিঃসন্দেহ। ওকে, আচ্ছা আর একটু দেখিনি পাইল নাম্বার 2 এর জন্য শিবজি আর কি ব্লেসিংস দিচ্ছেন আজকে সম্পত্তি অমাবস্যায়। আমি একটা ব্লেসিংস দেখছিলাম, শিবজি পাইল 2কে আর কি ব্লেসিংস দিচ্ছেন। এটা তো খুব সুন্দর একটা এনার্জি, আমার চ্যানেল করেও খুব ভালো লেগেছে। শিবজি কি বলতে চাইছেন পাইল 2কে? হ্যাংম্যান দুবার এসছে, হ্যাং করে থাকুন, এখন কিছুই করার আপনার দরকার নেই, আপনার দিক দিয়ে কিছু করতে হবে না। যেখানে রিলেশন হ্যাং হয়ে আছে সেখানে থাকতেন। দেখুন হুইল অফ ফরচুন দুবার এসছে, দুবার হয় হুইল অফ ফরচুন। আমি আর কীভাবে এই জিনিসটা আপনাদের সামনেই সাফল করে কার্ড বার করছি, আমি তো বানাচ্ছি না, এনার্জি আপনার সামনেই ওপেন আপ হচ্ছে। আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই যেই জায়গাটা স্টাক হয়ে আছে না, উনি সরে আছেন, আপনি সরে গেছেন, এই জায়গা চেঞ্জ আসছে। হুইল অফ ফরচুন 180 ডিগ্রি চেঞ্জ, 360 ডিগ্রি চেঞ্জ, এই জায়গা চেঞ্জ হচ্ছেই হচ্ছে। আপনাদের সম্পর্ক এখন আপনার মনে হচ্ছে কিছুই নেই সম্পর্কে, সম্পর্কটাই ক্লোজ হয়ে গেছে। টেম্পারেন্স, 7 অফ ওয়ান্ডস, 5 অফ পেন্টাকেলস, আপনার মনে হচ্ছে আপনারা কেউ কারোর যোগ্য নন, আপনারা কেউ কারোর জন্য ইকুয়াল পার্টনার নন, আপনারা কেউ কাউকে ভালোবাসা দিচ্ছেন না, নিচ্ছেনও না, ইকুয়াল গিভ অ্যান্ড টেকও হচ্ছে না, তো সম্পর্কটাই শেষ। কেউ কোনোদিন হ্যাপি হতে পারবেন না, সম্পর্কটা কোনোদিন ক্লোজার পাবে না। 10 অফ পেন্টাকেলস, মানে এটা আমার 10 অফ পেন্টাকেলস মনে হয়, আর এটা তো 10 অফ পেন্টাকেলস এসেইছে। বিয়ে তো কোনো দিনই হবে না, কিন্তু না, চেঞ্জ আসছে। 5 হচ্ছে চেঞ্জের নাম্বার, চেঞ্জ ডেফিনেটলি আসছে। হুইল অফ ফরচুন, ভাগ্য আপনাদের ব্রাইট হচ্ছেই, ভাগ্য খুলছেই, এ নিয়ে কোনো চিন্তা নেই। আপাতত আপনি হ্যাং থাকুন, ওনাকে আসতে দিন। নাইট অফ ওয়ান্স, উনি আসবেন আপনার কাছে, উনি যতক্ষণ আসবেন ততক্ষণেই নতুন বিগিনিং হবে, এসব পেন্টাকেলসটা হবে। নাহলে কিন্তু আবার সেম জায়গা তৈরি হবে। না হলে উনাকে যদি আসতে দেন তাহলেই এসব পেন্টাকেলস পাবেন, মানে সবচেয়ে ভালো স্টেবল এনার্জি পাবেন। যদি আপনি নিজে থেকে চলে যান তাহলে আবার সেই নাইট অফ পেন্টাকেল, সেই ক্ষুদ্র ব্রেড ক্রাম্পসে খুশি হতে হবে, সেই অল্প ভালোবাসা দেবে, অল্প কিছু কদিন দেখাবে, আবার পালিয়ে যাবে। ঘোড়া তো পালিয়েই তো যাবে এদিক ওদিক, তো আপনি আবার সেই মন মরা দুঃখী হয়ে যাবেন। ওনাকে আসতে দিন, স্টেবল হতে দিন, সম্পর্কটাকে স্টেবল হতে দিন, ওনাকে নিজের এনার্জিতে আগে এই ভালোবাসায় স্টেবল হতে দিন, তারপরে সম্পর্কটা শুরু করুন। উনি এখনও পাঁচিলের ওপর বসে ভাবছেন ঝাঁপ দেবেন না গাছে উঠে যাবেন। 2 অফ পেন্টাকেলসে এখনও আছেন, উনি এখনও ডিসাইড করতে পারেননি। কিন্তু জাজমেন্ট, ওনাকে দিয়ে ধাক্কা দিয়ে, আমি বলতে যাচ্ছিলাম কান ধরে, সেটা খুব বাজে কথা। ভগবান ইউনিভার্স ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুঝিয়ে দেবেন যে আর কতদিন এই পাঁচিলে বসে থাকবে, যাও এবারে পার্টনারের কাছে যাও। ওকে, গাছে উঠে ওপর দিকে চলে যেও না, পার্টনারের কাছে যাও, কারণ তার তলায় 9 অফ চ্যালিসাস, 9 অফ কাপস। আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট, উনি আপনার উইশ ফুলফিলমেন্ট। আর বেশি দিন দেরি করলে 9 অফ পেন্টাকেলস, আপনি পালিয়ে যাবেন নিজের এনার্জি নিয়ে, অন্য কারোর কাছে না গেলেও আপনি হ্যাপি হয়ে যাবেন, হ্যাপিলি সিঙ্গেল থাকবেন আপনি। তখন 4 অফ পেন্টাকেলস, 4 অফ কাপস মিসড অপরচুনিটি হয়ে যাবে। তাই জন্য ইউনিভার্স ওনাকে বলছে যে যাও 4 অফ ওয়ান্ডস, গিয়ে মনের ভালোবাসা দেখাও, বিয়ে করো, এনজয় করো, হ্যাপি থাকো। আর ইউনিভার্সকে ইনভাইট করো আপনাদের ভালোবাসার বিয়েতে। আপনাদের এনার্জিটা ভীষণ সুন্দর, এটা পেয়ে আমি অ্যাকচুয়ালি খুব খুশি হয়ে গেলাম। আমার এনার্জি একটু লো ছিল, শরীরটা ভালো নেই, কিন্তু এই এনার্জিটা চ্যানেল করে সত্যি আমার মনটা খুব খুশি হয়ে গেছে, ওই জন্য একটু ফানি কথা বলছি। ওকে,
তো এই ছিল আপনার রিডিং। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল, আমাকে গ্রো হতে হেল্প করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে অন্যরাও ইউনিভার্সের বার্তা আমার মেসেজের মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে পান এবং আমার ভিডিওস দেখবেন। খুশি থাকুন, সকলকে খুশি রাখুন। আবার দেখা হচ্ছে পুরোনো ভিডিওতে, এবং নিজের এনার্জি হোল্ড ব্যাক করে নিজের ওপরে দিন, নিজেকে গ্লো আপ করুন, নিজেকে ভালো রাখুন। পার্টনার আপনার কাছে আসতে বাধ্য। ওকে, বেশি ভাববেন না এই নিয়ে। টাটা।